সেখানে তারা এই চিন্তা পরিকল্পনা করলেন যে যেখানে রাজাকার ক্যাম্প আছে, বদর বাহিনী ক্যাম্প আছে পাকিস্তান, সেখানে গেরিলা গাদে আক্রমণ করতে হবে। অর্থাৎ তাদেরকে উপরে আক্রমণ করলে তারা শহরটা নিয়ে ক্ষতিগ্রস্ত থাকবে, এই ছিল তাদের চিন্তা। তখন দায়িত্ব নিবে কে? সবাইকে এটাকে কে শহরের দায়িত্ব? আইমুল্লাহ দায়িত্ব। তখন আমার সাথে আরেকজন বলল, এই কলেজ পাড়া বাড়ি, তার নাম নজরুল ইসলাম বাকু। আমি যেদিন আহত হই ও সেদিন আমার সাথে শহীদ হয়। আচ্ছা, নজরুল ইসলাম বাকু বললো যে আমি যাব। আমার এমনি বন্ধুও ছিল এক এলাকায়, এই দুইজন হয়ে গেলাম, দুজন আমরা রাজি হয়ে গেলাম, আমাদেরকে সব বুঝিয়ে দিল। তখন ভারত থেকে সবে মাত্র একটা গ্রেনেড, কিছু গ্রেনেড আমরা পেয়েছি। মানে গ্যাজেট চার্জ করার প্রশিক্ষণ কি আপনাদের ছিল কিনা? ছিল না, কিন্তু তাৎক্ষণিকভাবে চাষ করার প্রশিক্ষণটা কমান্ডার আব্দুল গফুর বীর প্রতীক উনি দেখে দিলেন। 5 মিনিটের মধ্যে সেটা রপ্ত হয়ে গেল। আচ্ছা, আমাকে 8টা গ্রেনেড আর আমার সহযোদ্ধা নজরুল ইসলাম বাকু ওকে 8টা গ্রেনেড দিয়ে দিল। আমার কাছে একটা পিস্তল ছিল, এই পিস্তলটা একটা বাইনোকুলার, একটা পিস্তল, বাইনোকুলার আর 8টা গ্রেনেড, এইটা হইলো আমার অস্ত্র। তখন বললাম যে দুইজনে অপারেশন করবো কীভাবে? তখন গবু সাহেব বললেন, কেন ওইখানে তোমরা যাওয়া, ওইখানে বাহিনী গঠন করবা, অর্থাৎ পরিচিত যারা আমাদের পক্ষের লোক আছে তাদেরকে দিয়ে তোমরা একটা গ্রুপ করবা, যারা রেকি করবে। রেকি মানে কোথায় কোথায় ক্যাম্প আছে, কোথায় কোথায় রাস্তা আছে, সেখানে পথগুলো চিনিয়ে দেওয়া, কোথায় কোথায় তারা অবস্থান করতেছে। এসে দেখি আমরা গোবিন্দাসী, ভুয়াপুর গোবিন্দাসী হয়ে আসলাম। সেখানে ক্যাম্প ছিল খোরশেদ আলম বীর প্রতীক সাহেব, ও সিনিয়র কমান্ডার, ওইখানে তার একটা ক্যাম্প ছিল। ওইখানে সন্ধ্যা যখন ওইখানে চলে আসলাম যুগাচল। যুগাচল এখানে এসে রাত্রে অবস্থান করি। আমরা দুইজন। ভোরবেলায় আমরা চলে আসলাম শহরে। শহরটা ঠিক শহরতলি বাইরে, শহরের পূর্বে আব্দুর রশিদ লেবু নামে এক চেয়ারম্যান ছিল আমার ফ্রেন্ড, ওর বাড়িতেও আওয়ামী লীগ করতো। কোথায় ছিল বাড়িটা? বাড়িটা হলো পাঁচকাহুনিয়া। হ্যাঁ, পাঁচকাহুনিয়া এখান থেকে 3 কিলো দূরে পাঁচকাহুনিয়া। ওর বাড়িতে উঠলাম। ও তখন চেয়ারম্যান ছিল, পরবর্তীতে আমার সাথে ছাত্রলীগ করতো। ওই বাড়িতে উঠলাম, গ্যানেট ট্রেনেট ওখানে রাখলাম। আর যে এখানে বন্ধু টন্ধু ছিল, তো ওইখানে আলমগীর, বাসাখানপুরে আলমগীর নামে একজন ছিল আমার বন্ধু, ওকে ডেকে পাঠালাম। ওকে দিয়ে একটা তালিকা করে পাঠিয়ে দিলাম, এদের দেখে নিয়ে আসবে। আচ্ছা, সেইখানে আমার এলাকার 2-3 জন, ওই শহরের থেকে শাহজাহান নামে একজন, তারপরে ওই এলাকার বোরহান নামে একজন, এমনি 10-12 জন ছিলাম। তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে তাদের কাজকে আমরা বুঝিয়ে দিলাম। তারপরে সেটা এখন ওই রাজাকার খোকা কমান্ডারের যে বাবা ছিল, তার বাড়ি ছিল ওই দুর্গাপুর ইউনিয়ন, ওই যোগাচরের ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিল স্বাধীনতা বিরোধী। রাজাকার কমান্ডার খোকার বাবা, অর্থাৎ নায়ক বান্ডার দাদা, সে তখন চলে আসছে আমাদের ভয়ে এইখানে। এসে কোথায় অবস্থান করতেছে আমি আগেই খবর নিয়েছি। তারপরে তাদেরকে দিয়ে খবর নেওয়ালাম টাঙ্গাইল, যেখানে আওয়ামী লীগ অফিস আছে, আওয়ামী লীগের পাশেই ছিল ওদের বাসা। আওয়ামী লীগের অফিসের পিছনে ছিল খুব জঙ্গলে ঠাসাঠাসি। আচ্ছা, তা ওরা খবর নিয়ে আসলো যে সে ওইখানে থাকে, আর কোথায় কোথায় ক্যাম্প আছে সব খবর নিয়ে আসলো। তা আমি আর বাকু চিন্তা করলাম যে তাহলে প্রথম অপারেশনটা ওই বাড়িতে করবো। ও দোতলায় থাকে, তখন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, পুরানো বিল্ডিং, কিন্তু দোতলা ছিল না। কিছুদিন জানালা আছে, জানালা ওই গ্রামে না, এই শহরে হ্যাঁ, মেইন রোডে, যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যে এখন অফিসটা আছে,
তার পাশেই ছিল ওদের বাড়ি। পিছনে ছিল আওয়ামী লীগের পিছনে জঙ্গল। তারপর এক পর্যায়ে সন্ধ্যার সময় আমি গিয়ে দেখলাম আগে যে কিভাবে এটা থ্রো করব। দেখলাম যে জানলাটা খোলা আছে, দোতলায় থাকে, জানলা দিয়ে আমি থ্রো করতে পারবো। আচ্ছা, দুজনে বুদ্ধি করলাম যে কখন আমরা অপারেশনটা করব। তখন চিন্তা করলাম যে ফজরের আজান যখন হবে ভোরে, তখন কিছু কিছু মুসল্লিরা নামাজ পড়তে যাবে। তখন আমাদের একটাই মসজিদ ছিল টাঙ্গাইল ওই সদরে যে মসজিদটা, ওইটাই। ওইখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছিল, অপারেশন করে তাদের সাথে আমরা মিশে যাব। তো দুইজনে একাত্র অপারেশন করব, দুজনে দুই দিকে। ওকে পাঠিয়ে দিলাম যে তুমি টাঙ্গাইল যে সদর থানা আছে, থানার পূব পাশে চলে যাবে। আমি যখন ভোরবেলা এখানে অপারেশনটা করবো, আওয়াজ হওয়ার সাথে সাথে তুমি ওইখানে থ্রো করবে থানা ওর পিছন দিকে। অর্থাৎ থানার থেকে মুভ করলে ওদিকে আওয়াজ হলে ওরা কোন দিকে যাবে একটা ভেবা যাবে। আর শহরে যে আর্মিদের যে পাহারাটা আছে, তারা তখন বাড়ি ফিরতে যাবে। আর রাত্রি করে আর্মিরা পাহারা দিত না, রাজাকাররা দিত পুলিশে। এই সুযোগটা গ্রহণ করি। তখন দুইজনে রাত্রে 9টার সময় বিভক্ত হয়ে গেলাম। ওই জঙ্গলের ভিতরে আমি ঢুকে গেলাম। জ্ঞানের আমার সাথে 3-4টে আর 4টে দেখে গেলাম। এই জঙ্গলের ভিতরে লাখ লাখ মশা আর ওই শ্রমিকদের মল, ওইখানে সবাই মল ত্যাগ করতো। যেহেতু মলের উপরেই বসে বসতে জানিয়ে নেয়, দুর্গন্ধ, এদিকে মশায় কামড়, মশা মারতেও পারতেছে না। তারপরে সারা রাত্রি কাটার পরে যখন ফজরে আজান দিল, তখন আমি একটা গ্রেনেড থ্রো করলাম। গ্রেনেডের যে এত বিকট আওয়াজ, ধারণা আমার ছিল না। গ্রেনেডই দেখি নাই, আর সে আওয়াজটা কীভাবে পাবো? গ্রেনেডের ওই প্রথম দেখলাম ট্রেনিং নিলাম, আর প্রথম অপারেশন। পরপর 2টা গ্রেনেড নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে বেরিয়ে আসলাম। জানলা দিয়ে নিক্ষেপ করলাম, দোতলায় বেরিয়ে আসলাম। পিছনে যখন রাস্তায় উঠেছি, তখন আমাদের টাঙ্গাইলে একটা গোডাউন রোড আছে, ওই রোড ধরে নদী পার হয়ে চলে যাবো, এগুলো চিন্তা হচ্ছে। পিছনের থেকে দেখি একটা গাড়ি আমাকে ফলো করছে। আপনি যে থ্রো করলেন, এটা হচ্ছে ওই যুদ্ধাপরাধে মানে স্বাধীনতা বিরোধীদের বাড়ি? হ্যাঁ, তার নাম ছিল মুসা তালুকদার। হ্যাঁ, সে ছিল পিস কমিটির চেয়ারম্যান টাঙ্গাইলের, না ওই তার এলাকা, এবং ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন মুসলিম লীগের। তার ছোট ছেলে ছিল রাজাকার কমান্ডার টাঙ্গাইলের। আচ্ছা। এবং দুর্ধর্ষ কমান্ডার খুকা, ডাকনাম খুব। তাদের বাড়ি কোথায় ছিল? ওই যে দুর্গাপুর ইউনিয়নের পটলে। তো পেছনে তাকে দেখি একটা গাড়ি আমাকে ফলো করে আসতেছে। ওই রাস্তার ধার দিয়ে ছিল মেহগিনি গাছ, তাকে গাছকে আড়াল করে দৌড়াচ্ছে, যাতে গুলি করলে গাছে প্রোটেকশন দেয়। তোরা গুলি করছে। তো কিছু দূর যাওয়ার পর গোডাউন পার হয়ে এক বাড়িতে ঢুকে গেলাম। ভাগ্যিস ওই বাড়িটা ছিল আমার বন্ধুর বাবা চাকরি করতেন। ওই তখন তো সিও ছিল, ওই যে রেভিনিউ সে রেভিনিউ অফিসার ছিল। তারপরে ধরতে পারলেন না, ওই গেট পার হয়ে পাশের বাসায় চলে গেলাম। তো বাই দিস টাইম ওই বাড়ির যে কর্ত্রী, অর্থাৎ ওই বাড়ির মালিক ছিল মাহবুবুর রহমান মটুনিয়া, খুব ধনাঢ্য ব্যক্তি এবং নাম করা। সেও বাড়িতে ছিল। সে তখন সকাল হয় ভাব,
আর এই ঘটনাটা ছিল রাতে? ভোরবেলা ওই আজানের আচ্ছা, ফজরের আজান। ফজরের আজানের সময়। তখন তো ভোর হয় ভাব ধোয়া হয়েই গেছে। তো সেটা আপনাদের পিছনে যে গাড়িটা ফলো করতেছিল এটা কার ছিল? কারণ ওরা তো রাতে পাহারা দিত না। এটা ছিল মিলিশিয়া বাহিনী, মিলিশিয়ারা, পাকিস্তান আর্মি। আচ্ছা, ওরা হয়তো কোথাও থেকে ওই ডিউটি শেষ করে ফিরছিল, আওয়াজ শুনে তখন আমাকে বের হইতে ওরা তখন রোডে বের হয়েছে, ওরা দেখেছে। আচ্ছা, তারপর? তারপর ওই যে ভদ্রমহিলা উনি বাথরুমে গেলেন, আমি একটা মোড়া ছিল বারান্দায়, মোড়ায় বসছি, আমার পরনে কালো পাঞ্জাবি ছিল, মাথায় গামছা বাঁধা, কোমরে গামছা বাঁধা, গলায় একটা বাইনোকুলার ছিল, কোমরে আরও 2টা গ্যাডেট, পিস্তলটা আসছে। আমি বসে আছি, সামনে গোডাউনের ওয়াল ছিল, তাকিয়ে দেখি 4-5 জন ওরা উপরে উঠে আমাকে খুঁজছে, মিলিশিয়া। তো এদিকে তাকাইলেই আমাকে দেখে, অর্থাৎ ওয়ালটা ছিল তো আমাদের ওয়ালটা এত দূর বসছিলাম, আমি ঘরের ভিতরে ঢুকে তারপর কিছুক্ষণ পর ওরা হয়তো গেছে, চলে গেছে। তারপর দেখি ওই বাড়িতে পুরনো বিল্ডিং ছিল, ওই গ্যানেটের আওয়াজে প্লাস্টারগুলো ধসে পড়েছে, তোরা খুব ভীত। তো বাড়ির যে মালিক আমাকে দেখে ফেললো, বললো যে তুই খুব ভয়ে, সে একেবারে হয়ে গেছে। তাই বললাম যে শহর থেকে আসলাম, তো সে টের পেয়েছে যে এই কাজটা আমি ছাড়া আর কি। তখন বললো রাস্তায় কাঠি দেওয়া হয়েছে, তুমি এখন যেতে পারবে না, তুমি একটু অপেক্ষা করো, তোমার বাবাকে খবর দিই, কাউকে খবর দিতে হবে না। একটু পর আমি বেরিয়ে চলে আসলাম বাড়িতে, এইখান থেকে নদী সাঁতরে আমি চলে গেলাম। তাহলে এটা আপনার হচ্ছে ওই যে আপনারা যে শহরে আক্রমণ করবেন, এটা প্রথম আক্রমণ, ফার্স্ট। আর ওই যে আবার সহযোদ্ধা পাকুকে যে এই আওয়াজের প্রতি করবি, ও সেটা ওর গ্যাজেটটা ব্রাস্ট হয়নি, অর্থাৎ ডেটোনেটরটা ছিল ড্যাম, ব্রাস্ট করতে পারেনি। যাই হোক, পরবর্তীতে এখানে চলে আসলাম।